চট্টগ্রামের চৌকি পাখন পিঠা আপনাদের তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর, তৈরি করা কিন্তু একদমই সোজা আর খুবই ইজি। অল্প উপকরণে ঝটপট কিন্তু আপনারা এই চৌকি পিঠাটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই চৌকি পিঠাটা তৈরি করতে হয়। প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা একদম পারফেক্ট, আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, এতে কিন্তু এই টেস্টটা, পিঠাটার ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো আসবে। সেজন্য 2 চা চামচ আমি ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত দুধটা বলক না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে জাল করে নিব। এই দেখুন দুধটা কিন্তু বলক চলে এসেছে, তো এর চেয়ে বেশি কিন্তু আমি আর জাল করে ঘন করব না। দুধটা বলক আসলেই কিন্তু আমরা আটাটা দিয়ে দিব। আমি আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই কাজটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর অনবরত নেড়ে চেড়ে এটা ভালো মতো মিক্স করে নিতে হবে, নাহলে এক সাইড দলা পাকিয়ে থাকবে, আরেক সাইড কিন্তু হবে না। তো এইভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো মতন কাইটা তৈরি করে নিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি নেড়ে চেড়ে ভালো মতন কিন্তু এটা মিক্স করে নিচ্ছি। এই দেখুন আমি একটু ভালো মতন কিভাবে মিক্স করে নিচ্ছি, একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই দেখুন ভালো মতন এভাবেই নেড়ে চেড়ে কিন্তু আমি একটু ডলে নিচ্ছি, ডলার মতো করে, যাতে সব জায়গায় পানিটা সোক করে নেয়। এই দেখুন ভালো মতো কিন্তু এভাবে আমি ডলে দিচ্ছি। এভাবেই কিন্তু বেশ কিছু সময় আমি করে নিয়েছি স্প্যাচুলার সাহায্যে ঘষে ঘষে। তো এখন কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, চুলাটা বন্ধ করে। তো 10 মিনিট পর আমি একটা বোর্ডের মধ্যে সম্পূর্ণ ডোটা কিন্তু নিয়ে নিলাম। এই দেখুন এখন একটা মগ নিয়ে নিয়েছি বা গ্লাস নিয়ে নিয়েছি স্টিলের, তো সেই গ্লাসটা দিয়ে কিন্তু এভাবে আমি মুথে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, যেহেতু ডোটা এখনও অনেকটা গরম আছে। আর এভাবে গ্লাস দিয়ে ঘষে নিলে কিন্তু একদম স্মুথ একটা পারফেক্ট ডো কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি বেশ কিছু সময় কিন্তু এভাবেই গ্লাসটা দিয়ে ঘষে নিচ্ছি। এই দেখুন একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। তো এভাবেই কিন্তু আমি ঘষে নিয়ে একটা সফট ডো কিন্তু তৈরি করে নিয়েছি। এই দেখুন কতটা সফট হয়েছে, এটা একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতন করে নিয়েছি। তো 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। অবশ্যই শেষ পর্যায়ে বেকিং পাউডারটা ইউজ করবেন, এতে কিন্তু আপনার বেকিং পাউডারটা অ্যাক্টিভ হতে সুবিধা হবে, আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। তো আমি লাস্ট পর্যায়ে দিয়ে কিন্তু এভাবে কাজটা করে নিয়েছি। তো ভালো মতন কিন্তু এভাবেই মথে নিচ্ছি। দেখুন একটু ভালো করে মথে নিয়েছি, আর দেখুন একদম সফট একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি, রুটি বেলতে যাতে সুবিধা হয়। তো আমি এভাবেই কিন্তু দিয়ে নিলাম। তো আমি সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি যাতে রুটি বেলতে পারি। তো দিয়ে কিন্তু এপিট ওপিট করে একটু ভালো মতন দিয়ে দিচ্ছি। এই দেখুন এখন আমি একটা বেলনির সাহায্যে কিন্তু বেলে নিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি একটা মোটা সাইজের রুটি কিন্তু তৈরি করে নিব, আর আপনাদের দেখিয়ে দিব আমি কতটা মোটা করে এই রুটিটা তৈরি করে নিলাম। এই দেখুন রুটিটা যে কতটা মোটা রেখেছে সেটা কিন্তু আর আপনারা দেখেই বুঝতে পারছেন, আপনাদের ভালো মতো একটু দেখিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু আমার রুটিটা তৈরি করে নিয়েছি। এখন একটা পিৎজা কাটারের সাহায্যে কিন্তু যে ডিজাইনার কাটাটা আছে, তো সেটা দিয়ে কিন্তু এভাবে আমি চৌকা করে কেটে নিচ্ছি, একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। তো এইভাবে কেটে নেওয়ার পর সাইডের অসমান অংশটাও কিন্তু আমি একটু ডিজাইন করার জন্য এই পিৎজা কাটার দিয়ে এইভাবেই কেটে নেব। এই দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এইভাবেই কিন্তু আমি কেটে নিলাম। তো আমার একটা কিন্তু কাটা হয়ে গেছে। এই দেখুন আমার একটা কাটা হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু আমি আরও কয়েকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন যে রকম ইচ্ছা সেই রকমই কারা কাট করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম ডিজাইন ছাড়াই কিন্তু এই চৌকো পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন ঝামেলা মুক্ত। এই দেখুন আর যে জায়গাটা অসমান আছে সেই জায়গাটা কিন্তু আমি একটু কাটা দিয়ে কেটে একটু সময় সুন্দর করে নিচ্ছি। এই দেখুন আমার আরেকটাও কিন্তু হয়ে গেল। তো সেম প্রসেসে আমি আরও কয়েকটা এইভাবেই কাট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো রকম ইচ্ছা কাট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন তো সবগুলো কিন্তু এইভাবেই আমি কাট করে নিয়েছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন আমি আমার পছন্দ মতন করে কিন্তু ছোট বড় যেরকম ইচ্ছা কাট করে নিয়েছি। তো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন
দেখেই বুঝতে পারছেন তেলটা কতটা গরমে আমি পিঠাগুলো দিয়েছি। তো একবারে কিন্তু অনেক গরমে তেলের মধ্যে দেওয়া যাবে না। তো আমি অল্প করে পিঠা দিয়ে কিন্তু ভেজে নিব। একসাথে অনেকগুলো পিঠা দিলে কিন্তু পিঠাগুলো ভাজা সুন্দর হবে না। তো আমি এভাবে অল্প করে পিঠা দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। তো একটা চামিচ দিয়ে কিন্তু আমি এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এক সাইড যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আর এই পিঠাগুলোকে উল্টাবো না। এই দেখুন, তো এক সাইড হয়ে গেলেই কিন্তু তখন পিঠাগুলোকে আমি এভাবে উল্টে দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু খুব সুন্দর পুড়ে উঠেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তো আমি একটু সুন্দর করে কিন্তু ভেজে নিব, এক সাইড যখন কালার হবে তখনই কিন্তু উল্টে দেব। এই দেখুন, এভাবে আমি পিঠাগুলো সবগুলো উল্টে দিলাম। তো ওই দুইটা আমি শেষে দিয়েছিলাম, সেজন্য কিন্তু ওই দুইটার এখনও কালার আসেনি। তো দেখুন আমার পিঠাগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি পিঠাগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, একটু সুন্দর কালার করে। তো আপনারা একটু ডার্ক একটু লাইট করে কিন্তু ভেজে নিতে পারেন। তো আমার পছন্দ মতন কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো আমি এখন পিঠাগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আপনারা আপনাদের পছন্দ মতন সুবিধা মতন করে কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন। তো আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি সবগুলো পিঠাই উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠা আমি সার্ভ করে নিচ্ছি। পিঠাগুলো ভাজাটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি। এই দেখুন, পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়, তৈরি করাও একদমই সোজা আর খেতে ভীষণ মজার হয়। খুবই অল্প উপকরণে দেখলেনই তো, একদম ইজি ওয়েতে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। সকালে চায়ের সাথে বিকেলে কিন্তু আপনার নাস্তা হিসাবেও এই পিঠাগুলো খেতে পারেন। আর খুবই জনপ্রিয় এই পিঠাগুলো, খেতেও কিন্তু ভীষণ মজার লাগে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি খাবার খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।